তো হ্যালো বন্ধুরা, তোমরা কাজ আমাদের চেক ড্যাম ঘুরে দেখাবো, ভিতর পর্যন্ত যাওয়া হবে। তো চলুন যাওয়া যাক। এখানে নাকি বলছে বড় বড় মাছ পাওয়া এবং তার সাথে বড়া সাপও পাওয়া যায়। তো সেই সঙ্গে আজ আমরা চলে গেছি, দেখতেই পাচ্ছেন সব বন্ধু মিলে আজকে ড্যামের যে মাছ বরাবর সেখান পর্যন্ত যাওয়া হবে। সেই মাছের কি দৃশ্য, সেই বড়া সাপটা পাচ্ছি নাকি, মাছ টাছ কীরকম বেঁধে আছে, তার সম্পূর্ণটা আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন। তো চলো ভিতর দিকে যাওয়া যাক, আর বেশি দেরি না করি। তো বন্ধুরা এখন আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি। তো ভিতরে যাতে হালকা হালকা কী বলবো, হালকা না পুরাটাই ভয় লাগছে। তো তার মধ্যেও আমরা যাচ্ছি এতটা রিস্ক নিয়ে, আমাদের কাছে ড্যাম দেখাবো বলছি। তো চলো ভিতর দিকে আবারও যাওয়া যাক। দেখতে পাচ্ছি চারিদিকে কীরকম একটা ভয়াবহতা তৈরি হয়ে আছে, একটু ভয়ের মতনই। তো ভয় কাটাই আমরা আগে দিকে যাচ্ছি। তো চলো সঙ্গে সাথে যাওয়া যাক, কীরকম আগে দিকের ভিউটা আছে সেটা আমি আপনাদের সামনে একবার তুলে ধরছি। তার মধ্যে যদি মোবাইল জলে পড়ে তাহলে আর ভিডিও তোলা আর আপনাদেরকে দেখাও হবে নাই। বহুত রিস্ক নিয়ে এবং বহুত নিয়ে আপনাদের সামনে যেটা ভিতরের ভিউ ভিতরে। তবে একটা জিনিস, এখানে আমাদের যে ড্যামটা রয়েছে সেই ড্যামে কিন্তু সত্যি বড় সাপ পেয়ে যায়। তো আজ পাবো নাই, চলো দেখা যাক, যদি পানি যায় তো দেখা নিব আপনাদের। জলটাও তো কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে, যদি কোনো আর কি দেখা পাই তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। দেখতে পাচ্ছি জলটা পুরো কিন্তু পরিষ্কার আছে, কিছু পড়লেও জলের মধ্যে দেখা যাবে। যেটা গভীরতাটা কিন্তু আমাদের ড্যামে অনেকটাই আছে, যেহেতু আমরা ডুব দিয়ে দেখা গেছে এবং আমরা যেহেতু এর থেকে অবগত আছি, এটা সাঁতরাসাঁতরি অনেক দিন থেকে আমরা স্নান করি। তো সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই জল আছে এবং অনেকটাই আছে, অনেক দূরত্ব থেকেই জল আছে, মোটামুটি অনেকটাই দেখতে পাচ্ছি না যারা কতটা আর কি জলের স্তরটা উপরে উঠে আছে একদম, যেটা গাছ আছে গাছের নিচ স্তর থেকেই কিন্তু জলটা দেখা যাচ্ছে। তো দেখো কি বেরিয়ে না, এটা কিছু বেরিয়ে নেই, এটা জলের আর কি ওঠে। এইবার থেকে তোমরা ভালোভাবে লক্ষ্য করতে থাকো। এইবার থেকে কিন্তু মাঝ বরাবর আমরা চলে আসি, দেখতে পাচ্ছি ওইটা আমাদের কিন্তু কোপাটগুলো বটে ড্যামের, ওইটা সাহায্যে কিন্তু এতটা জল ধরে রাখা সম্ভব হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এদিকে থেকে ভালো করে লক্ষ্য করো, দেখো মাছ টাছ অনেক কিছুই তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ কতটা জলস্তর উপর দেখতেই পাচ্ছ যে তোমাদের ভিউটা কত সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু দেখো বালতি ভালো করে তোমরা দেখতে থাকো, যখন মাছ টাছ কি এইটাই কিন্তু এর সাথে কিন্তু বড়া সাপ বেজাটা শুরু হয় এবং বড়া সাপ যদি বেজায় তো তোমরা দেখতে পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবার জন্যই কিন্তু এত রিস্ক নিয়ে এই ভিতরে আসা। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জলের নিচ দিকটা কীরকম একটা দেখাচ্ছে, জলটা যেমনটা দেখাচ্ছে যেমন একদম পুরোটা ফুচ্ছ আছে। তো তোমরা দেখতে থাকো, দেখো এটা আমাদের ড্যামটা যেটা কোপাটগুলো, সেদিক থেকে দৃশ্যটা কতটা আমরা দূরে চলে এসেছি আড়ি থেকে, কারণ ওথার থেকেই আমরা শুরু করেছিলাম। শুরু করেছি এরপর তো এখানেই কিন্তু এখনও শেষ হয়নি, আরও একটু ভিতর পর্যন্ত আমরা যাবো। তোমরা দেখাবো যে ভিতর দিকে যদি বড়া সাপটা পাওয়া যায়, সেটাই গাছের মধ্যে লড়কি আছে। তো দেখতেই পাচ্ছি ওই ধারে কিন্তু গাছগুলো আছে, গাছের পাশ আমরা যাওয়ার চেষ্টা করব এবং ভিতর পর্যন্ত কতটা কীরকম ভিতরে আছে দৃশ্যটা তোমরা দেখতে থাকো। এটাই হচ্ছে কিন্তু আমাদের ড্যাম, এখানে কিন্তু স্নান টান হয়, অনেক কিছুই কাজ হয়। তো দেখতেই পাচ্ছ যে জলটা আমাদের কতটা আছে, আগে দিকে যেটা সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু অত দূর পর্যন্ত লাইন লাগা আর কি জল আছে। তো জলের যেটা স্তরটা দেখতে থাকুন কতটা উপরে উঠে আসছে, বর্ষাকালে কিন্তু এর থেকে আরও বেশি থাকে। তো এখন আর কি জল পড়ে নাই, সেই জন্যে কম আছে টুকু, এরপরে আরও বেশি হবে তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আগে দিকে যে কতটা কীরকম জলটা আছে। তো ভালোভাবে দেখতে থাকো, মাছ টাছ অবশ্যই তোমরা বড়